বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা নবম শ্রেণীর পদার্থবিজ্ঞান ক্লাস শুরু করতে যাচ্ছি। তো দেখো, আমরা তৃতীয় অধ্যায় বল, এই অধ্যায়টা আমরা ক্লাস করেছি এর আগে, 2-3টা ক্লাস আছে আমার। তো আজকে আমরা যেটা করব, দেখো বেশ কিছু সূত্র কিন্তু এর আগে আমরা শিখেছি এবং সেই সূত্রগুলো প্রমাণও শিখেছি। এখন সেই সূত্রগুলো ব্যবহার করে কিভাবে অঙ্ক করতে হবে সেই অঙ্কটা আমি তোমাদের এখন করাবো এবং শেখাবো। খেয়াল করো, এখন দেখো যে পৃষ্ঠা নাম্বার 77, তোমরা বই খোলো, দেখো যে পৃষ্ঠা নাম্বার 77-এ একটা অঙ্ক আছে। অঙ্কটা হচ্ছে কি, দেখো 5 কেজি ভরের একটি স্থির বস্তুর উপর, ঠিক আছে, 100 নিউটন বল 10 সেকেন্ড পর্যন্ত প্রয়োগ করা হলো। এটি হচ্ছে আমাদের মূল কথা। মূল কথা কি, দেখো 5 কেজি ভরের একটি স্থির বস্তুর উপর 100 নিউটন বল 10 সেকেন্ড ধরে প্রয়োগ করা হলো, ঠিক আছে। তাহলে এর আলোকে আমাদের কি করতে হবে, বেশ কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে 5টা প্রশ্ন আসে, সেই 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। বল প্রয়োগ করার দেখো কারণে ত্বরণ কত হয় সেটা বের করতে হবে। তো আমরা খেয়াল করি একটু, যে ত্বরণ যখন বের করতে হবে তখন আমাদের কি করতে হবে, দেখো এখানে এ নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে ত্বরণ বের করো। বল প্রয়োগ করার সময় ত্বরণ বের করো, ঠিক আছে। তো ত্বরণ বের করতে গেলে আমরা এখানে দেখছি যে ত্বরণের সূত্রটা কি। ত্বরণের সূত্র হচ্ছে এফ ইজ ইকুয়াল টু, দেখো এম এ। তাহলে বা আমরা এ সমান সমান লিখতে পারবো কি, এম এ সমান সমান লিখতে পারবো এফ, বা এ সমান সমান এফ বাই এম। তো এখন আমাদের কি করতে হবে, এই যে মানগুলো এফ এবং এম এর মান আমরা জানি কিনা সেটা দেখতে হবে, ঠিক আছে। তাহলে আমরা কি লিখবো, দেওয়া আছে দেখো কি দেওয়া আছে, ভর, বস্তুর ভর এম সমান সমান 5 কেজি। আচ্ছা, আর বল বল এফ সমান সমান কি হচ্ছে, দেখো 100 নিউটন, 100 নিউটন। ওকে, তাহলে এখন আমরা কি করব, এ সমান সমান 100/5, ঠিক আছে। এত দেখো মিটার পার সেকেন্ড স্কোয়ার, কারণ ত্বরণ, ঠিক আছে। এখন দেখো 5×20 = 100, তাহলে আমরা এখানে পেলাম 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এখন খেয়াল করো যে এখানে আমরা ত্বরণ বের করে নিলাম। কি সেটার ত্বরণ, দেখো যে 5 কেজি ভরের একটা বস্তুর স্থির অবস্থান থেকে যখন 100 নিউটন বল প্রয়োগ করা হবে তখন তার ত্বরণ কত হবে সেটা বের করে নিচ্ছি আমরা। ত্বরণ হলো 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে ক নাম্বার প্রশ্নের কিন্তু উত্তর আমাদের শেষ হয়ে গেল। এরপর আমরা ক নাম্বার না এ নাম্বার, আচ্ছা এবার দেখো বি এর উত্তর কি হবে বা বি কি করতে হবে সেটা এখন আমরা আবার দেখব। এখন খেয়াল করো, বি, তো বিতে প্রশ্নটা কি সেটা আমরা দেখি। বির প্রশ্ন হচ্ছে 10 সেকেন্ড পরে বেগ কত হবে। 10 সেকেন্ড পরে বেগ কত হবে খেয়াল করতে হবে তোমাদের ভালো করে। দেখো বলা হয়েছে যে এই বস্তুটাই ধরো যাত্রা করলো, কতটুকু ভর ছিল, তার ভর ছিল হচ্ছে 5 কেজি। ওকে, এখন এ হচ্ছে আদি বেগ, তার কত ছিল 0, শেষ বেগ তার বের করতে হবে, কত হয়েছে সেটা বের করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এতে সময় কতটুকু নিল, 10 সেকেন্ড, তাহলে টি সমান সমান 10 সেকেন্ড। হ্যাঁ, ওকে, তাহলে এখন আমাদের শেষ বেগটা বের করতে হবে, কিন্তু এর ভিতরে আবার আমরা ত্বরণ বের করে নিয়েছি, তাহলে এ সমান সমানও কিন্তু পেয়ে গেছি, কত 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, এখন আসো, এখন আমরা কি করব, এই শেষ বেগটা কত এটা বের করব, ঠিক আছে। তাহলে এখন আমরা কি লিখব, দেওয়া আছে বস্তুটির আদিবেগ ইউ সমান সমান 0, কারণ বস্তুটা ছিল হচ্ছে স্থির অবস্থা, আর স্থির অবস্থা থেকে যাত্রা করা মানেই তার আদিবেগ হচ্ছে 0। এরপরে দেখো ত্বরণ এ সমান সমান 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, এরপরে দেখো সময় টি সমান সমান 10 সেকেন্ড। আচ্ছা, এখন শেষ বেগ ভি সমান সমান কত বের করতে হবে। ওকে,
তাহলে এখন আমরা দেখো ইউ জানি, এ জানি, টি জানি আর ভি জানি। আমরা যে সূত্রগুলো শিখছিলাম সেই সূত্রগুলোর সঙ্গে একটু তোমরা মিলিয়ে দেখো যে কোন সূত্রের সঙ্গে এটা মেলবে। তাহলে এখন আমরা লিখবো যে আমরা জানি, দেখো ভি সমান সমান ইউ প্লাস এটি। দেখো টি আছে, এ আছে, ইউ আছে আর ভি বের করতে হবে। তাহলে এখন আমাদের এখানে 0 প্লাস এর মান কত 20 গুণ 10, তাহলে এত হচ্ছে মিটার পার সেকেন্ড। তাহলে এখানে হচ্ছে 200 মিটার পার সেকেন্ড। খুব ভালো করে তোমরা বোঝার চেষ্টা করো। দেখো আমাদের বি নাম্বারের অঙ্ক কিন্তু হয়ে গেল। তার মানে এখানে বলছিল যে শেষ বেগ কত হবে, শেষ বেগ বের করো। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম কি, এই বস্তুটা শেষ বেগ হয়ে গেল 200 মিটার পার সেকেন্ড। ওকে, 200 মিটার পার সেকেন্ড। এখন আমরা আসি, এরপরে বলতেছে যে 20 সেকেন্ড পরে বেগ কত। এখন 10 সেকেন্ড পর্যন্ত কিন্তু বল প্রয়োগ করা হয়েছে, সেখানে ত্বরণ হয়েছে। এর পরবর্তীতে কিন্তু আর বল প্রয়োগ করা হয়নি। এখন 20 সেকেন্ড পরে দেখো বেগ কত হবে সেটা বের করতে হবে। তাহলে আমরা দেখলাম 10 সেকেন্ড পরে বেগ হলো কি 200 মিটার পার সেকেন্ড। এখন এই বস্তুটা আবার কি করেছে, এখান থেকে সে আবার যাত্রা করেছে। বি সমান সমান বি 200 মিটার পার সেকেন্ড, এখান থেকে যাত্রা করে সে আরো 10 সেকেন্ড গেছে, 10 সেকেন্ড গেছে। তাহলে 20 হলো 10 আর 10, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে 10 সেকেন্ড, আরো 10 সেকেন্ড গেল। কিন্তু আমরা দেখছি যে এই পর্যন্ত তার কিন্তু বল প্রয়োগ করা হয়েছে, তারপরে বাদ বাকিটা বল প্রয়োগ করা হয়নি। আর যদি বল প্রয়োগ না করা হয় তাহলে কি, তার বেগ কিন্তু যা ছিল সেই সমবেগেই সে চলতে থাকবে, ঠিক আছে। তাহলে আমরা কি করব, এইখানে এই সি নাম্বারের উত্তরটা যেটা, বা সি নাম্বার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ওর 200 বেগ যে শেষ বেগ ছিল ওই 200 বেগই কিন্তু থেকে যাবে। তাহলে সিতে দেখো লিখতে হবে কি 10 সেকেন্ড পর্যন্ত বল প্রয়োগ করা হয়েছে। ওকে, করা হয়েছে। আচ্ছা, এরপর যেহেতু বল প্রয়োগ করা হয়নি, কাজেই 200 মিটার পার সেকেন্ড বেগ পৌঁছানোর পর, বেগে পৌঁছানোর পর বেগ পরিবর্তিত থাকবে। ওকে, অর্থাৎ 20 সেকেন্ড পরে বেগ হবে 200 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার এই পর্যন্ত? তাহলে এটা বুঝতে মনে হয় তোমাদের আর সমস্যা হওয়ার কথা না, যে আমাদের কি কথা ছিল যে 10 সেকেন্ড পর্যন্ত বল প্রয়োগ হয়েছে আর বাকি 10 সেকেন্ড বল প্রয়োগ হয়নি। তার মানে এখানে আমরা শেষ বেগ যা বের করছি ওই শেষ বেগটাই কিন্তু এখানে যেও আমরা পাবো। আচ্ছা, তাহলে সি নাম্বার প্রশ্নের উত্তর হয়ে গেল আমাদের। এরপর ডি নাম্বার দেখো যে 20 সেকেন্ড পরে কতটুকু দূরত্ব অতিক্রম করবে। এইবার একটা জিনিস তোমরা ভালো করে খেয়াল করো। দেখো এইখানে যে 10 সেকেন্ড, প্রথম 10 সেকেন্ড এইখানকার যে দূরত্বটা বের করার যে সিস্টেমটা, সেই দূরত্বকে আমরা S1 ধরি আর এইটাকে হচ্ছে S2 ধরি। তো S1 বের করার যে সিস্টেমটা হবে, S2 বের করার কিন্তু একই সিস্টেম না বা একই সূত্র না। তাহলে S1 বের করার সময় যে সূত্রটা আমরা ব্যবহার করব সেই সূত্রটা কি ধরনের হতে পারে, আর S2 হলে কি ধরনের। খেয়াল করো, S2 যখন বের করব তখন আমাদের কিন্তু সূত্রটা এখানে এই ধরনের হবে, যেহেতু এটা সমবেগ তাহলে VT S সমান সমান VT যে সূত্রটা ছিল সেই সূত্র ব্যবহার করলে কিন্তু কেন হচ্ছে, কারণ এখানে সমবেগে চলছে। আর সমবেগে চললে সময় দ্বারা কি বেগকে গুণ করলে তখন আমরা কি দূরত্বটা পেয়ে যাব। আর এইখানে কিন্তু আবার একটু সমস্যা, কারণ এখানে হচ্ছে ত্বরণ আছে, সময় আছে, সবই আছে, আদিবেগ আছে, তাই তো। তাহলে এখানে আছে UT প্লাস হাফ AT স্কয়ার, এইটা আমরা এখানে
ব্যবহার করব। ঠিক আছে, করে আমরা কি করব, এইখান থেকে S1 বের করে নিব আর S2 বের করে নিব। তাহলে 20 সেকেন্ডের যদি আমরা দূরত্ব বের করতে চাই তাহলে এই দুটো যোগ করলে হয়ে যাবে। ঠিক আছে, তো আসো এখন আমরা অঙ্ক করা শুরু করি। দেখো এখানে হচ্ছে কি আমরা লিখব, দেওয়া আছে ডি নাম্বার, দেওয়া আছে আদি বেগ ইউ সমান সমান 0, তারপরে শেষ বেগ ভি সমান সমান 200 মিটার পার সেকেন্ড, সময় প্রথম ক্ষেত্রে সময় S1 সমান সময়। ঠিক আছে, এর আগে তোমাদের আরেকটা কাজ করতে হবে, ত্বরণ এ সমান সমান কত, 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে প্রথম ক্ষেত্রে সময় টি, খেয়াল করো টি হচ্ছে এখানে 10 সেকেন্ড। হ্যাঁ, তাহলে T1 দিয়ে এটাকে আমরা, আচ্ছা এবার দেখো দ্বিতীয় ক্ষেত্রে T2 সমান সমান আমরা কি পেলাম, ওটাও 10 সেকেন্ড। এখন আমরা বের করবো হচ্ছে অতএব দূরত্ব S1 সমান সমান UT প্লাস হাফ AT স্কোয়ার। তো ইউ এর মানটা কত, ইউ এর মান হচ্ছে 0 গুণ টি এর মান 10 সেকেন্ড, তাহলে 10 লিখলাম প্লাস হাফ এর মান হচ্ছে 20 আর 10 স্কোয়ার। তাহলে এখন আমরা কি পাচ্ছি, এখানে দেখো 10, তাহলে এইখানে আমাদের হচ্ছে 1000 মিটার। ওকে, তাহলে S1 বেরোলে 1000 মিটার। এই 1000 মিটারকে যদি আমরা কিলোমিটার করি তাহলে 1 কিলোমিটার হবে। ঠিক আছে, তো হলো সেটা আমাদের কি বেরোলে, S1 বেরোলে। ঠিক S2 আমরা একইভাবে বের করে নিব। দেখো তাহলে S2 সমান সমান কি হবে, যেহেতু এই সময়টা আদি মানে ইয়ে চলছে, সমবেগে চলছে, তাহলে ভি টি হবে। তো ভির মান 200 আর টির মান 10, তাহলে এখানে আছে 2000 মিটার। তাহলে এখানে আছে 2 কিলোমিটার। তো 2 কিলোমিটার এখানে পেলাম। তো এখন দেখো যে এখানে আমরা 1 কিলোমিটার পেয়েছিলাম, মোট যোগ করলে তাহলে কত হবে, 3 কিলোমিটার হবে, তাই তো। তাহলে মোট দূরত্ব সমান সমান মানে 20 সেকেন্ড পর মোট দূরত্ব। দেখো S সমান সমান S1 প্লাস S2, তো S এর মান কত, প্লাস S1 হচ্ছে 1000 আর এটা 2000, তাহলে এত হচ্ছে মিটার হবে, তাহলে এখানে 3000 মিটার। ওকে, তাহলে এখন এটা আসলে 3 কিলোমিটার লেখা যাবে, কারণ 1000 মিটারে 1 কিলোমিটার। দেখো তাহলে এখানে আছে 3 কিলোমিটার আমরা পেলাম। এটাই আমাদের হচ্ছে ঘন তো ডি নাম্বারের উত্তর কিন্তু আছে এটা। আচ্ছা এবার খেয়াল করো, এখন আমরা ই নাম্বারে যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা খেয়াল করি। বলছে বেগ ও অতিক্রান্ত দূরত্বের গ্রাফ, হ্যাঁ একে দেখা। এখন বেগ ও অতিক্রান্ত দূরত্ব, বেগের ক্ষেত্রে কি গ্রাফ হবে সেটা আমাদের দেখাতে হবে, আর ইসের ক্ষেত্রে দেখো দূরত্বের ক্ষেত্রে কি গ্রাফ হবে সেটা একে দেখাতে হবে। তো আসো এখন আমরা ই নাম্বার প্রশ্নের উত্তর করার চেষ্টা করি। দেখো ই নাম্বারের প্রশ্ন হচ্ছে বেগের ক্ষেত্রে প্রথমে গ্রাফটা আমরা আঁকবো, তারপর হচ্ছে দূরত্বের গ্রাফটা আঁকবো। খেয়াল করো, এখন আমরা ধরে নিলাম এই হচ্ছে গ্রাফের, দেখো এখানে হচ্ছে 0 মূল বিন্দু। হ্যাঁ, এখন এখান থেকে 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড। ওকে,
খেয়াল করো, তাহলে আমাদের এইখানে হচ্ছে এটাকে আমরা বললাম 100 মিটার পার সেকেন্ড, হ্যাঁ। এরপরে এটাকে আমরা বললাম 200 মিটার পার সেকেন্ড বেগ। তাহলে এইটা হচ্ছে বেগের ওয়াই অক্ষ দ্বারা বেগ নির্ণয় করা মানে নির্দেশ করা হচ্ছে, আর এক্স অক্ষ দ্বারা আমরা হচ্ছে সময় নির্দেশ করছি, সময়। তাহলে খেয়াল করো, এইখানে আমাদের যে জিনিসটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে 200 পর্যন্ত কিন্তু বেগ উঠছে। কোথা থেকে উঠছে সেটা দেখো, 0 যখন ছিল সেখান থেকে কিন্তু তার বেগ বৃদ্ধি পাচ্ছে। সময় হচ্ছে 0 যখন, তখন থেকে বৃদ্ধি পাচ্ছে। এবং কোন পর্যন্ত বৃদ্ধি পেল? ঠিক 10 সেকেন্ড, যখন 10 সেকেন্ড সময় পার হলো তখনই কিন্তু তার বেগ হচ্ছে 200-তে পৌঁছালো। ঠিক আছে, 200-তে পৌঁছালো। তাহলে দেখো প্রথমে যে অঙ্কটা তোমরা লিখেছো এর আগে, সেটাই খেয়াল করো যে বেগ পেয়েছিলাম আমরা কত? 200 মিটার পার সেকেন্ড। 200 মিটার পার সেকেন্ড কতক্ষণে হয়েছিল? 10 সেকেন্ড পরে কিন্তু হয়েছে 200 মিটার পার সেকেন্ড। এরপরে বাকি যে 10 সেকেন্ড, ওই 10 সেকেন্ড কিন্তু সমবেগে চলেছে, তাই না? তাহলে আমরা এখান থেকে দেখলাম যে সময় এই যে 5 সেকেন্ড বেড়েছে, তাতেই কিন্তু এখানে গেছে। তারপরে এইবার দেখো যে এখানে 10 সেকেন্ড যে হয়েছে তখন 200 চলে গেছে, তাই না? কিন্তু এরপরে সে হচ্ছে সমবেগে চলছে, তার মানে সময় বেড়েছে কিন্তু বেগ আর বাড়েনি। ঠিক এটা গেছে কোন পর্যন্ত? এটা গেছে হচ্ছে এই 20 সেকেন্ড পর্যন্ত। ঠিক আছে, এই পর্যন্ত দেখো সে হচ্ছে কি সমবেগে চলেছে, সময় বেড়ে গেছে কিন্তু বেগ আর বৃদ্ধি পায়নি, বেগ কিন্তু সেই একই অবস্থায় আছে। তোমরা স্কেল দিয়ে সুন্দর করে দাগটা টেনে দিবে। তাহলে এইটাই হলো কি বেগ এবং সময়ের হচ্ছে গ্রাফ, তাই তো? আচ্ছা, এরপরে দেখো যে আমাদের কি করতে হবে, গ্রাফ বা লেখচিত্র। এরপরে হচ্ছে মানে অবস্থান বা দূরত্ব, তাই তো? দেখো অতিক্রান্ত দূরত্ব এবং কি করতে হবে, সময়ের গ্রাফ আঁকতে হবে, হ্যাঁ। তাহলে সেটা আমরা এখন করি। দেখো সময়টা একই থাকবে, তো অতিক্রান্ত দূরত্বের ক্ষেত্রে আমরা দেখো কি পাচ্ছি, সেটা হচ্ছে 1.0 কিলোমিটার, 2.0 কিলোমিটার। তাহলে 1 কিলোমিটার আর এখানে 2 কিলোমিটার। ঠিক আছে, তাহলে আমরা কি দেখতে পারলাম? আমরা দেখতে পারলাম যখন 10 সেকেন্ড পর্যন্ত সময় পার হলো, 5 সেকেন্ড এখানে 10 সেকেন্ড, 10 সেকেন্ড পর্যন্ত পার হলে সে হচ্ছে কি 1 কিলোমিটার পর্যন্ত কিন্তু উঠেছে। কিভাবে উঠছে? সে এরকম কিন্তু ধীরে ধীরে উঠেছে, তাই না? এই ধীরে ধীরে উঠলো। এরপরে যে তখন হচ্ছে যে বাকি দেখো যে আবার 2 সেকেন্ড পর্যন্ত গেছে, এই 20 সেকেন্ড পর্যন্ত গেছে হচ্ছে 2 কিলোমিটার। তো এই 2 কিলোমিটার কিন্তু সে একটানা গেছে, ঠিক আছে, সোজা গেছে, কারণ এটা সমবেগে চলছিল এই সময়, এই কারণে। তাহলে এই ব্যাপারটা কি তোমাদের এখন মনে হয় ক্লিয়ার হয়েছে, তাই না? তাহলে এইটাই হচ্ছে আমাদের এখানকার অঙ্ক ছিল। আমরা এই অঙ্কটার দেখো 5টা পার্ট ছিল বা 5টা প্রশ্ন ছিল, সেই 5টা প্রশ্নেরই কিন্তু ABCDE পর্যন্ত আমরা অ্যান্সার করলাম এবং খুব ভালো করে কিন্তু বুঝে নিয়েছি। ঠিক আছে, তোমরা বাসায় এটা হচ্ছে খাতায় করে প্র্যাকটিস করবা ভালো করে। এরপরে দেখো আরেকটা অঙ্ক আছে, সেই অঙ্কটা হচ্ছে কি স্থির অবস্থা থেকে। তো স্থির অবস্থা যখনই বলবে তখনই আমাদের কিন্তু কি করতে হবে, ইউ এর মান বা আদিবেগ হচ্ছে 0 ধরে কাজ করতে হবে। এই প্রশ্নটা কত নম্বর পৃষ্ঠায়? দেখো 78 নম্বর পৃষ্ঠায় আছে, পৃষ্ঠা নাম্বার 78। দেখো এখানে স্থির অবস্থান থেকে, তার মানে এখানে হচ্ছে আমাদের আদিবেগ, ঠিক আছে, কত হবে? 0 মিটার পার সেকেন্ড। ওকে, এখন বলছে যে এই অবস্থায় থেকে দেখো 10 সেকেন্ড সময়ে শুরু করে 10 সেকেন্ডে একটা বস্তু হচ্ছে 100 মিটার দূরত্ব অতিক্রম করতে, ঠিক আছে, কত 20 হচ্ছে নিউটন বল দিতে হয়েছে। ঠিক আছে, বস্তুটির ভর কত? আচ্ছা, তাহলে এইখানে আমরা একটু খেয়াল করি যে ইউ এর মান এটা, তো ইউ এর মান যদি এইটা হয় তাহলে দেখো এস সমান সমান আমরা কি পাবো, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে এখানে ইউ এর মান কিন্তু 0 হওয়া মানেই এখানে আছে হাফ এ টি স্কোয়ার, এস সমান সমান কিন্তু আমরা হাফ এ টি স্কোয়ার পাচ্ছি। তাহলে এখন এইখান থেকে আমাদের কি করতে হবে, ত্বরণটা আগে বের করে নিতে হবে। তো ত্বরণটা বের করে নিতে গেলে আমাদের দেখো হাফ এ টি স্কোয়ার, এটা আমরা বাম সাইডে নিয়ে চলে আসলাম সরাসরি। আচ্ছা, বা এখন 2 এটার সঙ্গে গুণ হয়ে গেলে এ টি স্কোয়ার সমান সমান 2s, বা
এ সমান সমান দেখো 2s বাই টি স্কোয়ার। তাহলে এর মান বের করতে গেলে কি আমরা এই সূত্রের উপরে বসিয়ে দেবো। এখানে আমরা এখন খেয়াল করি এখানে কি কি দেওয়া ছিল সেটা দেখো। তাহলে সময় হচ্ছে টি সমান সমান কত 10 সেকেন্ড। আচ্ছা, এরপরে আর কি আছে, দূরত্ব এস সমান সমান 100 মিটার। আচ্ছা, আর কি আছে দেখো, বল এফ সমান সমান কত 20 নিউটন। এখন খেয়াল করো এখানে কিন্তু বলা হচ্ছে যে ভর কত, ভর বের করো। তো ভর বের করতে গেলে এম সমান সমান কত বের করতে পারে, এম সমান সমান কিন্তু আমরা জানি এফ বাই কি, এফ বাই এ। তাহলে এম সমান সমান এফ বাই এ, এটা হচ্ছে সূত্র, এটা আমরা খাতায় লিখতে হবে না, পরে আমরা এই জায়গায় লিখবো। খেয়াল করুন তাহলে আমার এ লাগতেছে আর এফ লাগতেছে, তাহলে এর মানটা আমরা এখন বের করে নেওয়ার জন্য এই কাজটা করতেছি। দেখো তাহলে এখানে এস এর মানটা হচ্ছে 100 আর টির মান কত দেখো 10, তো 10-এর আবার স্কোয়ার হবে, হওয়ার পরে এখানে দেখো কি 200 বাই 100। তো এটা কাটার পরে থাকবে কত আমাদের 2 থাকবে, তাই না? তো 2 হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখন আমরা এখানে ত্বরণ পেলাম এ ত্বরণ যেটা সেটা পেলাম কত 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এই 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার যদি আমি কাজে লাগিয়ে কি করব, ভর বের করব একটা বস্তু। ঠিক আছে, তাহলে কিভাবে বের করব দেখো, যে ভর এম সমান সমান আমরা কি লিখব এফ বাই এ। তাহলে এফ এর মান হচ্ছে কত 20 নিউটন আর সেখানে এর মানটা হচ্ছে কত 2, তাহলে এটা কাটাকাটি করলে 10, তাহলে এখন দেখো 10 মিটার। ওকে, তাহলে 10 মিটার না 10 কেজি, সরি ভর কেজি, দূরত্ব হলে মিটার হতো কেজি। ঠিক আছে, তাহলে এখন আমরা কি পেলাম 10 কেজি হচ্ছে ওই বস্তুটার ভর। তাহলে এটা মনে হয় তোমরা বুঝতে পেরেছো, তাই তো? আচ্ছা, এরপরে দেখো যে তোমাদের আরেকটু পড়াবো আমি, সেটা হচ্ছে দেখো যে মহাকর্ষ বল কি সেটা সম্পর্কে আমরা এখন ধারণা নিব। দেখো যে মহাকর্ষ বলটা কি। দেখো এই পৃথিবীতে যে কোনো দুইটি বস্তু কিন্তু একটি অপরটিকে নিজের দিকে আকর্ষণ করে। ঠিক আছে, যে বল দ্বারা আকর্ষণ করে এই বলটাকে আমরা বলবো হচ্ছে মহাকর্ষ বল। ঠিক আছে, তো দুইটা বস্তু কি কি, একটা বস্তু ধরো এরকম এ, একটা বস্তু তার ভর হচ্ছে m1 আর আরেকটা বস্তু আছে এরকম, সেটা হচ্ছে m2 ভরের বস্তু, সেই বস্তুটা হচ্ছে b। এখন এদের মধ্যবর্তী যে দূরত্বটা আছে সেই দূরত্বটাকে আমরা d ধরতে পারি, তাই তো? তো এখন দেখো যে এইখানে যদি আমরা এই বস্তু দুটোর ভিতরে সম্পর্কটা দেখি বা বল দেখি, তাহলে এফ, তাহলে এফ সমান সমান আমরা কি পাচ্ছি দেখো, জি m1 m2 বাই ডি স্কোয়ার, তো এখানে হবে আর স্কোয়ার। ঠিক আছে, এখন খেয়াল করো এখানে হচ্ছে জিটা কি, জি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক। ঠিক আছে, তো মহাকর্ষীয় ধ্রুবকের মান কত ইন্টু 10⁻⁻11। ঠিক আছে, এত নিউটন মিটার স্কোয়ার আর কেজি পার কেজি স্কোয়ার। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা হলো কি জি এর মান। হ্যাঁ, তো জি এর মান। এখন খেয়াল করো যে এইখানে যদি আমাদের এই বস্তুটা, একটা বস্তু যেটা আছে এটা হয় পৃথিবী আর এটা একটা বস্তু হয়, তখন কি হবে, এই পৃথিবীর ভরকে আমরা কি দ্বারা প্রকাশ করব, m1 এর জায়গায় আমরা লিখতে পারবো ক্যাপিটাল এম, আর m2 এর জায়গায় যদি আমরা ছোট m লিখি তাহলে f সমান সমান আমরা পাবো যেটা জি ক্যাপিটাল এম আর স্মল এম। ঠিক আছে, তো এখন দেখো এইটার পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে আর স্কোয়ার। হ্যাঁ, তাহলে পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে আর স্কোয়ার, আর এই আর স্কোয়ারের আর এর মানটা হচ্ছে কত, আর এর মান 6000 কিলোমিটার, 6000 কিলোমিটার। ঠিক আছে, তো দেখো এই 6000 কিলোমিটার আর পৃথিবীর ভর, ঠিক আছে, আর জি এর মান, ঠিক আছে, আর ওই বস্তুটার ভর, এগুলো যদি আমরা বসিয়ে দিতে পারি তাহলে কত বল দ্বারা সেটা আকর্ষণ করছে সেটা কিন্তু আমরা বের করতে পারবো, এবং এরকম ধরনের অনেক অঙ্ক কিন্তু তোমাদের থাকবে, সেটা তোমাদের করতে হবে। ঠিক আছে, এখন একটা ব্যাপার খেয়াল করো যে আমরা এখানে পেলাম এফ ইজ ইকুয়াল টু এইগুলো, এরপরে যদি বলা হয় যে এফ বল সমান সমান এম এ, এটা কিন্তু তোমরা জানো, তো এর জায়গায় যদি আমাদের ত্বরণ না হয়ে যদি অভিকর্ষ ত্বরণ জি হয় তখন কি হবে, এ এফ কিন্তু সমান, তার মানে এম জি সমান সমান কি হচ্ছে
জি এম বাই আর স্কোয়ার। এখন বা জি সমান সমান কি পাচ্ছে, এই জি আর এম আর স্কোয়ার সাথে হচ্ছে স্মল এম। তাহলে এটা কাটলে আমরা এখন কি পাবো দেখো, বা জি সমান সমান এম বাই আর স্কোয়ার। তাহলে আমাদের কি মহাকর্ষীয় ধ্রুবকের মান জানা থাকতে হবে, আর পৃথিবীর ভর এগুলো কনস্ট্যান্ট, আর এর মান কনস্ট্যান্ট। তাহলে এইগুলো সব যদি আমরা বসাই তাহলে জি এর মান কিন্তু পেয়ে যাব। আর এই জি এর মান তখন কত হবে দেখো, তোমরা এই পুরো মানটা কিন্তু বসিয়ে দেখবা। তাহলে এখন দেখো যে এখানে আমরা পাচ্ছি 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার কত -11 ইন্টু 5.8998 ইন্টু 10 টু দি পাওয়ার 24 বাই নিচেই কত হবে দেখো 6.37 ইন্টু 10 টু দি পাওয়ার 6। এই মানগুলো কিন্তু মুখস্থ মান। এখন দেখো যে ধ্রুবক এগুলো, তাই না, নির্দিষ্ট। তাহলে এই মানগুলো যতক্ষণ বসানো হবে তখন এর হচ্ছে একক কি হবে, মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এখানে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে। এটা হিসেব করবো তাহলে তোমরা পেয়ে যাবে। তাহলে এইভাবেই কিন্তু জি এর মান বের করে নেওয়া হয়, ঠিক আছে। তো পৃথিবী পৃষ্ঠের উপর থাকলে কিন্তু আর এর মান এটা, কিন্তু পৃথিবী পৃষ্ঠ থেকে যদি তুমি আরো উপরে পাহাড়ে ওঠো বা আরো উপরে ওঠো তখন কিন্তু এই আর এর সঙ্গে সেই মানটা, সেই দূরত্বটাও কিন্তু যোগ করে দিতে হবে। তাহলে আমরা কি পেয়ে যাব, জি এর মান সেখানে কত হবে সেটা পাবো। আর আরেকটা জিনিস খেয়াল করে দেখো যে এই আর এর মান যত বেড়ে যাবে ততই কিন্তু জি এর মান কমে যাবে। এই কারণে আসলে পৃথিবী পৃষ্ঠ থেকে আমরা যত উপরে উঠি তখন কিন্তু জি এর মান কমে যায়, ঠিক আছে। আচ্ছা, তো আকর্ষণ বল সেখানে আস্তে আস্তে কমে যাবে। তো এই হচ্ছে দেখো সব মিলিয়ে ব্যাপার, এবং এখানে আরো অঙ্ক আছে বেশ কিছু, তোমরা এগুলো প্র্যাকটিস করবে। আগামী ক্লাসে আমরা হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র শুরু করব, ঠিক আছে। তো দেখো যে এখন এখানে যে অঙ্কগুলো আছে এগুলো তোমরা করবে, এবং যতগুলো পড়েছো এগুলো কিন্তু ভালো করে তোমরা প্র্যাকটিস করে ফেলবে, ঠিক আছে। তো ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।